তো বন্ধুরা, আমি এই ভিডিওতে দেখাবো এমন একটি খাবারের কথা বলবো, কিভাবে খাবারটি তৈরি করতে হয় সেটিও আমি দেখিয়ে দেবো, যা বর্ষাকাল এবং সারা বছরের জন্য যে কোনো গাছ, জবা গাছ তো বটেই, যে কোনো গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন। এর ফলে মাটি ভালো থাকবে, যা একাধারে কীটনাশকেরও কাজ করবে, অপরদিকে গাছের উৎকৃষ্ট খাবারের কাজ করবে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করে চলে যাবেন না, এই অনুরোধ রইল। জবা গাছ বা যে কোনো ফুলের গাছে প্রথম এবং প্রধান শর্ত কুঁড়ি পাওয়ার জন্য বা ফুল ফোটার জন্য তা হলো সূর্যের আলোয়, প্রখর সূর্যের আলোয় কিছুক্ষণ গাছটিকে রাখা। আপনার বাড়ির যেখানে ভালো সূর্যের আলো পড়ে সেখানে আপনার বাড়ির ফুলের গাছগুলোকে রাখবেন। জবা গাছ তো বটেই, যে কোনো ফুলের গাছকে আপনারা রাখবেন। আরেকটি কুঁড়ি এবং ফুল পাওয়ার অন্যতম প্রধান বিষয় হলো, যখন যে ডালে কুঁড়ি বা ফুলগুলি ফুটে যাবে, পুরোপুরি কুঁড়ি ফুল ফুটে যাওয়ার পর গাছের মায়া ত্যাগ করে 1 থেকে 2 ইঞ্চি ডালটিকে ছেঁটে দেবেন, অর্থাৎ সফট প্রুনিং করে দেবেন। দেখুন, আমার এই ডালটা আমি আগেই ছেঁটে দিয়েছিলাম কুঁড়ি ফুল ফুটে যাওয়ার পর। এই জায়গা থেকে, এবং শুধু ছেঁটে দিয়েছিলাম তাই নয়, এই জায়গায় আপনারা হলুদ লাগিয়ে দেবেন। ছেঁটে দেওয়ার পর এই জায়গাটায় হলুদ লাগিয়ে দেবেন, যাতে আর কোনো ধরনের ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন না হয় গাছে। এর থেকে ডালটি নষ্ট হয়ে যেতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হলে ডালটি নষ্ট হয়ে পচে যাবে। সেটি যাতে না হয় হলুদ লাগিয়ে দেবেন। দেখুন, সাইড থেকে নতুন ডাল গজিয়েছে এবং সেই ডালের আগাতেই এই ফুলটি ফুটেছে, অর্থাৎ এখানে কুঁড়ি এসছে এবং ফুল ফুটেছে। অর্থাৎ বেশি কুঁড়ি এবং ফুল পাওয়ার শর্ত হচ্ছে ডালটিকে ছেঁটে দেওয়া। দেখুন, এক্ষেত্রেও আমি সফট প্রুনিং করে দিয়েছিলাম, দেখাচ্ছি। এবার তার সাইড থেকে দেখুন ডাল গজিয়েছে এবং ডালের মাথায় হচ্ছে ফুল। সুতরাং জবা গাছে, সে দেশি হোক আর হাইব্রিড জবাই হোক, আমাদের করতে হবে কি, ফুল ফুটে যাওয়ার পর, কুঁড়ি আর ফুল ফুটে যাওয়ার পর ডালটিকে কিছুটা ছেঁটে দিতে হবে, তার সাথে ঘরোয়া অ্যান্টিসেপটিক হলুদ লাগিয়ে দিতে হবে ডালের মাথায়। এই খাবারটি শুধুমাত্র জবা গাছে না, যে কোনো গাছে আমরা প্রয়োগ করতে পারবো, যেমন অলকনন্দা, নয়নতারা, এছাড়া রঙ্গন, যে কোনো গাছে আমরা এই খাবারটি আমরা প্রয়োগ করতে পারবো। সেই বিশেষ খাবার, সেটি জানার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এবার আসি আসল প্রসঙ্গে, খাবারের কথায়। শীতের আগে আমি কি খাবার, পরিপূর্ণ কি খাবার দেবো, যা দিলে পুরো শীতকাল জুড়ে আমি প্রচুর পরিমাণে জবা গাছ থেকে বা যে কোনো গাছে আমি খাবারটি প্রয়োগ করতে পারি, যে কোনো গাছ থেকে আমি ভালো রকমের ফুল পেতে পারবো। আচ্ছা, এখানে আছে, এই পাত্রে আছে, এটা হচ্ছে নিম খোল, নাইট্রোজেনে পরিপূর্ণ, ভার্মি কম্পোস্ট, নাইট্রোজেন আছে এটাতে, কফি পাউডার, আর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, চিনির দানার মতো। এটা 1 মুঠো আমি নিয়েছি, এটাও প্রায় 1 মুঠো নিয়েছি। এটা হচ্ছে 1 চামচ এবং এটা হচ্ছে 1 চামচ মতো আমি ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি। এগুলোতে সামান্য পরিমাণে পটাশিয়াম আছে। এবার আমাকে দিতে হবে পটাশিয়াম। গাছের মেইন খাবার যেটা হচ্ছে পটাশিয়াম, সেটা হচ্ছে আমি তৈরি করে রেখেছি, গরমকালে তৈরি করে রেখেছি। এখানে দেখুন একটা জিনিস দেখাচ্ছে এই পাত্রে, এটা আমি গরমকালে শুকিয়ে তৈরি করে রেখেছি, যাতে আমি সারা বছর এটা ইউজ করতে পারি। আপনারা এইভাবে তৈরি করে রাখতে পারেন। আলুর খোসাকে রোদে শুকিয়ে এবং পেঁয়াজ ও রসুনের খোসাকে রোদে শুকিয়ে আমি এটাকে মিক্সিতে চূর্ণ করে রেখেছি, এবং এইটা আমি প্রয়োজন মতো গাছে আমি ব্যবহার করি। সারা বছরই এটা আপনারা স্টোর করে রেখে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। এখানে আমি নেব 2 চামচ মতো আলুর খোসা এবং পেঁয়াজের খোসা ও রসুনের খোসা। এটা হচ্ছে পটাশিয়াম ফসফরাসে পরিপূর্ণ। তাহলে আমরা এই যে পরিপূর্ণ খাবারটা আপনারা দেখছেন, এটা থেকে আমি পাচ্ছি নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস, ম্যাগনেসিয়াম, যেগুলো হচ্ছে গাছের জন্য, গাছের গ্রোথের জন্য পরিপূর্ণ একটি খাবার। এবার এই খাবারটি আমি সম্পূর্ণরূপে মিক্স করে নেব। সম্পূর্ণরূপে মিক্স করে নেওয়ার পর এটা আমি গাছে দেবো, এবং কী পরিমাণে গাছে দেবো সেটাও আমি আপনাদের দেখাবো।
দেখুন এই খাবারটি মিশ্রিত করে নেওয়ার পর এই রকম দেখতে হবে। এটা আমি এবার গাছের গোড়ায় দিয়ে দেবো। এই মিশ্রিত খাবারটি আমি গাছের গোড়ায় 2 চামচ মতো ছড়িয়ে দেবো। দু চামচ মতো ছড়িয়ে দিই আমি ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবো এবং এটি 15 দিন অন্তর আমি গাছে ব্যবহার করব। এটি গাছে আমি 15 দিন অন্তর ব্যবহার করব। ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো গাছের গোড়ায় জল দিয়ে দেবো। এই খাবারটি আমি ব্যবহার করে দেখুন আমার প্রত্যেকটা গাছে কি পরিমাণ কুঁড়ি এবং ফুল আমি পাই। আপনারা লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল।